আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের যে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমরা 4 পৃষ্ঠার যে এখানে দেখো 1.3 আন্তর্জাতিক পদ্ধতি ও গণনা পদ্ধতি এর উপর পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এবং এখানে যে সমস্যাগুলো ছিল, যে উদাহরণগুলো ছিল, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছিলাম এবং আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বে ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আমরা এর পূর্বে দেশীয় গণনা পদ্ধতি এখানে দেখেছিলাম, যে দেশীয় সংখ্যা পঠন রীতি, অর্থাৎ দেশীয় পদ্ধতিতে আমরা কীভাবে সংখ্যাগুলো পড়ব, লিখব, এই বিষয়ে আমরা জেনেছিলাম। তো আন্তর্জাতিক বলতে এখানে শুধু বাংলাদেশ বাদ দিয়ে পুরা বাইরের বিশ্বে এটা কিন্তু না। আন্তর্জাতিক বলতে এখানে বাংলাদেশও একটা, যেহেতু আন্তর্জাতিক রাষ্ট্রের মধ্যে বাংলাদেশও পড়ে, সুতরাং এই যে আমরা আজকে যে পদ্ধতিটা দেখব এটা সারা বিশ্বে প্রচলিত পদ্ধতি এবং সারা বিশ্বে এটা একই। তো যাই হোক, এই পদ্ধতিতে দেখো আন্তর্জাতিক পদ্ধতি গণনা পদ্ধতি, এখানে বলা হচ্ছে যে এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়। দেখো, একক, দশক, শতক, হাজার, তারপরে হলো মিলিয়ন, তারপরে বিলিয়ন। তো এটা আমরা লেখার সময় এবং পড়ার সময় কীভাবে পড়বো এই বিষয়ে আমরা এখন বিস্তারিত জানবো। একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতে পড়া ও কথায় প্রকাশ করা হয়, অর্থাৎ এ পর্যন্ত, এই যে 3 ঘর পর্যন্ত একই থাকে বা একই রকম দেখতে। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের ঘর, এটা হলো হাজারের ঘর। হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়, মানে হাজারের ঘরে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে হয় পর্যন্ত লেখা যায়, এর বেশি কিন্তু লেখা যায় না। যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়, অর্থাৎ এইখানে দেখো 111 লেখা আছে, তাহলে এইখানে গিয়ে আমরা পড়ব 111,000। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111 এবং পড়তে হয় 111,000। হাজারের ঘরের বাম দিকে ঘর হলো মিলিয়নের এবং এই ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ 3-এর অধিক বসতে পারবে না, 3 ঘর পর্যন্ত সংখ্যা লেখা যায়। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যাটি 111, তাহলে পড়তে হবে 111 মিলিয়ন। মিলিয়নের ঘরের বাম দিকে এই যে এই ঘরটা, এটা হলো বিলিয়নের ঘর। তো বিলিয়নের ঘরে যে সংখ্যা লেখা আছে তত বিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 এবং একে পড়তে হবে কিভাবে, 111 বিলিয়ন। তাহলে এই যে সংখ্যাগুলো দেয়া আছে, এই সংখ্যাটা যদি আমরা এখন পড়ি তাহলে কি হবে, 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111, এইভাবে আমরা পড়ি। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক পদ্ধতির গণনা পদ্ধতি বা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। অর্থাৎ আমরা দেশীয় পদ্ধতিতে শিখেছিলাম প্রথমে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এইভাবে। কিন্তু আন্তর্জাতিক যে রীতি সেটা হলো 3 ঘর পরে কমা হবে এবং ওইভাবে পড়তে হবে। এইখানে দেখো বিস্তারিত দেওয়া আছে। উপরেরটা হলো দেশীয় পদ্ধতি আর এই নিচের লাইন হলো আন্তর্জাতিক পদ্ধতি। এখানে দেখো একক, দশক, শতক, এটা মিল আছে একই রকম। হাজার, অযুত, লক্ষ, এই 3টা মিলে এখানে হবে হাজার, মানে আন্তর্জাতিক পদ্ধতিতে হবে হাজার। হাজার, অযুত, লক্ষ মিলে হবে হাজার। আর নিযুত, কোটি, নিযুত, কোটির মিলে আর
একটা ঘর অর্থাৎ 3 ঘর মিলে হবে, অর্থাৎ নিযুতের পরের থেকে আরো 2 ঘর, নিযুত কোটি তারপরে মিলিয়ন, এইখানে 3 ঘর মিলে হবে মিলিয়ন, তারপরের 3 ঘর মিলে হবে বিলিয়ন। তো এই পর্যন্ত হলো দেশীয় পদ্ধতি, আর এটা হলো আন্তর্জাতিক পদ্ধতি। আচ্ছা, লক্ষ্য করি মিলিয়নের ঘরে সর্বডানে 1-এর স্থানীয় মান 1 মিলিয়ন। দেখো মিলিয়নের ঘরের সর্বডানের 1-এর স্থানীয় মান 1 মিলিয়ন। এই যে এখানে 1 আছে, এই 1-এর 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর, এই ঘরটি হলো নিযুতের ঘর, অর্থাৎ এই ঘরে 1-এর স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। বিলিয়নের ঘরে সর্বডানের 1-এর স্থানীয় মান 1 বিলিয়ন, এখানে 1 বিলিয়ন। কিন্তু দেশীয় রীতিতে এটি এ ঘরের 1-এর স্থানীয় মান 100 কোটি, অর্থাৎ কোটির পরে দেখো কয় ঘর, এটা যদি কোটি হয় তাহলে 1 2, এই যে এখানে, তাহলে এখানে 1 দিয়ে আর এখানে 0, এখানে 0, তাহলে কি হবে 100 কোটি। অর্থাৎ এটা যেটা আন্তর্জাতিক পদ্ধতিতে 1 বিলিয়ন, সেটা হলো 100 কোটি। সুতরাং আমরা পাই 1 মিলিয়ন সমান 10 লক্ষ আর 1 বিলিয়ন সমান 100 কোটি। এ পর্যন্ত আমরা এটা বিস্তারিত আলোচনা করলাম যে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে আমাদের এটা আমরা পড়ব বা লিখব। এখন আমরা কিছু উদাহরণে চলে আসি। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। এই যে এখানে সংখ্যাগুলো আছে, এটাকে বলছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। তো এখানে দেখো কয়টা সংখ্যা আছে, এখানে 1 2 3 4 5 6, এখানে 3 3 6 আর 3 9, 9 আর 3 12টা ঘর, এখানে 2 4 6 8 10 12টা ঘর আছে। অর্থাৎ আমরা এটাকে পড়ার সময় দেখো এইভাবে পড়বো, এই 3 ঘর পর পর কমা দিয়ে দিব, এই 3 ঘর, এই 3 ঘর, এই 3 ঘর, এই 3 ঘর, এইভাবে কমা দিয়ে তারপরে পড়বো। যেমন ধরো ডান দিক থেকে যদি 3 অঙ্ক পর পর কমা বসাই তাহলে এই যে এইভাবে পাওয়া যাবে। তো কমা বসালে আমরা যে সংখ্যাটা পাচ্ছি এইটা হলো। এখন যদি আমরা পড়ি তাহলে কিভাবে পড়ব, এই ধরো প্রথমে 204 আছে, তাহলে কি বলবো 204 বিলিয়ন, তারপরে 340 আছে, তাহলে 340 মিলিয়ন, তারপরে আছে হলো 432,000, তারপরে এইখানে লাস্টে আছে 4, তাহলে 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,004। এইভাবে আমাদের পড়তে হবে। আরেকটা উদাহরণ দেখো, এখানে 6 নাম্বার, 5 মিলিয়নে কত লক্ষ, 500 কোটিতে কত বিলিয়ন। দেখো 1 মিলিয়ন সমান কি 10 লক্ষ, এই যে এখানে আমরা দেখেছি 1 মিলিয়ন সমান 10 লক্ষ, অর্থাৎ 5 মিলিয়ন সমান কি হবে, 5 দিয়ে 10 গুণ করলে তাহলে 50 লক্ষ। 1 মিলিয়ন সমান যদি 10 লক্ষ হয়, 5 মিলিয়ন সমান 50 লক্ষ। আবার বলছে 500 কোটিতে কত বিলিয়ন, তাহলে 500 কোটি, 100 কোটি সমান 1 বিলিয়ন, 1 কোটি সমান 1/100 বিলিয়ন, অর্থাৎ 500 কোটি সমান 5 বিলিয়ন। তাহলে 100 কোটিতে 1 বিলিয়ন হলে 500 কোটিতে 5 বিলিয়ন। এই উদাহরণটা এই যে 6 এই পর্যন্ত তোমাদের ছিল। এখন এরপরে আমরা এই অনুশীলনীতে চলে যাব, অনুশীলনী 1.1-এ। তো আমরা এই মানে আলোচনার মধ্যে বিস্তারিত এটা বুঝলাম যে দুইটা পদ্ধতি আছে, একটা হলো দেশীয় পদ্ধতি বা দেশীয় রীতি। দেশীয় রীতিতে আমরা কিভাবে সংখ্যাগুলো পড়বো এবং লিখবো সেটাও জানলাম, এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে লিখবো এবং পড়বো সেটাও আমরা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অনুশীলনী অঙ্কগুলো করানো শুরু করব। যে এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।